আমের সিজন চলে যাবে কিন্তু এই আচারের স্বাদ কিন্তু যাবে না। আর সিজন চলে যাওয়ার আগেই আমি এরকম 2-1 বয়ম আচার বানিয়ে রেখে দিই। আর এই আমের আচারগুলো বানানো কিন্তু একদমই ইজি। তাই ভাবলাম আমার এই আচারের রেসিপিটা কেননা আপনাদের সাথেও শেয়ার করা যায়। তাই আমি এই আচার তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি করে রাখা। তারপর 2 চামচের মতো সরিষার গুঁড়া দিয়েছি। তারপর 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তারপর চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে ভালো করে সবগুলো উপকরণ হালকা হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে, আর আগে থেকেই আমি 3 কেজির মতো আম ভালো করে ধুয়ে ছিলে কিউব কিউব করে পিস করে রেখেছিলাম। আর চাইলে আপনারা অন্য শেপেও কাটতে পারবেন। তারপর আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে নিব। আর সবগুলো আম কিন্তু একেবারে দেয়া যাবে না, তাহলে কিন্তু নাড়তে অসুবিধা হবে। তো আমি প্রথমে অর্ধেক পরিমাণ আম দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। তারপর বাকি আমগুলো দিয়ে আবার ভালো করে চামিচ দিয়ে নেড়ে নেব। আর সবগুলো আম দিয়ে দেওয়ার পর অনবরত চামিচ দিয়ে নেড়ে যেতে হবে, নইলে কিন্তু আচার পুড়ে যেতে পারে। সো আমি এখানে অল্প অল্প করে আম দিচ্ছিলাম আর চামিচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম, যাতে মশলাগুলো আমের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। আর তারপর সবার শেষে আমি এর মধ্যে কিছু পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিয়েছি জাস্ট ফ্লেভারটা আসার জন্য, আমের স্বাদটা একটু বাড়বে এর জন্য। যেহেতু আমি টক আচার বানাচ্ছিলাম তাই চিনির পরিমাণ বেশি দিইনি, জাস্ট সামান্য একটু দিয়েছি। আর আমার আমের আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে। দেখুন কড়াইয়ের সাইডে কি সুন্দর তেল উঠেছে। যখন এরকম মাখা মাখা অবস্থায় চলে আসবে তখন আমি এর মধ্যে তেলে রাখা 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কিছু আস্ত শুকনো মরিচও টেলে নিয়েছিলাম। তারপর সেই 5 ফোড়ন আর আস্ত শুকনো মরিচ ব্লেন্ডার জারে ব্লেন্ড করে আমি এই আচারের উপর দিয়ে দিলাম। আর এই আচারটা বানানোর সময় এত পরিমাণ গ্রাম দিয়ে ঘর ভরে গিয়েছিল, আমার তো তখনই জিভে জল চলে এসেছিল। আর আচারটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা 12 মাস রেখে এই আচারটা খেতে পারবেন। আর এই আচারটা খিচুড়ি বা গরম ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। দেখুন কি সুন্দর মাখা মাখা হয়েছে। আমার আচার তৈরি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এটা আমি এখন ফ্যানের বাতাসে ঠান্ডা হতে দিব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে ভালো মতো, তারপর আমি কাঁচের জারে এই আচারগুলো ভরে নিয়েছি। আর দেখুন ভরার পর কত সুন্দর দেখাচ্ছে। কার না জিভে জল আসবে বলুন এরকম অসাধারণ মজার আচার দেখলে। যে কেউ এই আচার ভীষণ পছন্দ করবে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।